আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনোই এই বেগুনের দিকে হাত বাড়াবো না। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, জ্বরে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও। একটি জঙ্গলের পাশে ছিল পশুদের একটি গ্রাম। সেখানে শিয়াল, খরগোশ, ভালর আর হরিণ মিলে বসবাস করত। একদিন খুব ক্ষুধার্ত একটি বৃদ্ধা শিয়াল সেই গ্রামে খাবার আশায় আসে। 3 দিন ধরে সে কিছুই খায়নি, কিন্তু গ্রামের কোনো পশুই তাকে সাহায্য করলো না, বরং সবাই তাকে অপমান করে তাড়িয়ে দিল। কষ্ট পেয়ে বৃদ্ধা শিয়াল পুরো গ্রামটাকে অভিশাপ দিল, এই মাটিতে আর কোনো খাবার জন্মাবে না। তারপর থেকেই সেই গ্রামে আর কোনো ফসল জন্মায়নি, আর জায়গাটি সবার কাছে অভিশপ্ত বন নামে পরিচিত হয়ে যায়। বেগুনি বেগুনি বেগুনি, মজার মজার বেগুনি, সুস্বাদু এই বেগুনি খেলে মনটা হয়ে যায় খুশি খুশি। গরম কড়াই থেকে উঠে আসে দারুণ ঘ্রাণ, একটা খেলে আর একটা চাই, তাকে না আর কোনো মান। বেগুনি বেগুনি বেগুনি, গরম গরম বেগুনি। কে চম্পা, তুই আমার বেগুনিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কিনবি নাকি? তাহলে টাকা দে, আর গরম গরম বেগুনি নে। বাঘ মামা, তোমার বেগুনিগুলো থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। হ্যাঁ রে, আমার বেগুনি বলে কথা, তা তো একটু সুস্বাদু হবেই। আমি খুব সুস্বাদু বেগুনি বাজি। বাঘ মামা, আমাকে কি একটা বেগুনি দেবে? আমার বেগুনি খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে কি টাকা আছে? তুই যে বলছিস বেগুনি খেতে, বেগুনি খেতে হলে টাকা লাগবে, টাকা ছাড়া কোনো বেগুনি দেওয়া যাবে না। না বাঘ মামা, আমার কাছে তো টাকা নেই। টাকা না থাকলে বেগুনি দিতে পারবো না। আমার দোকানের সামনে থেকে চলে যা, তোদের মতো ফকিন্নিদের বেগুনি খাওয়া লাগবে না। বাঘ মামা, তাহলে তোমার কাছ থেকে আমাকে একটা বেগুনি দিবে? আমি সেই বেগুনটাকে নিয়ে বাড়িতে গিয়ে মাকে বলবো আমাকে বেগুনি ভেজে দিতে। না না, আমার এখান থেকে বেগুনি দেওয়া যাবে না, বেগুনের যে অনেক দাম। তোর বাবা মাকে বলবি বাজার থেকে কিনে নিতে, তারপর বেগুনি বাজার করে দিতে বলবি। এখন যা তো এখান থেকে। বাঘ মামা, তোমার পাশে যে পচা বেগুনগুলো আছে সেগুলো না হয় আমাকে দিয়ে দাও, আমি মাকে বলবো কেটে ভেজে দিতে। ঠিক আছে, এই বেগুনগুলো আমি এমনিতেই ফেলে দেব, তুই যখন নিতে চাচ্ছিস নিয়ে যা, আর আমার দোকান থেকে চলে যা, তাড়াতাড়ি চলে যা। মা দেখো, আমি কি নিয়ে এসেছি। বাঘ মামা এগুলো ফেলে দিয়েছিল, আমি সেগুলো নিয়ে এসেছি। আমাকে এই বেগুনগুলো দিয়ে বেগুনি ভেজে দাও মা। এ কি চম্পা, তুই কি পাগল হয়ে গেছিস? এই বেগুনগুলো তো পচা, এগুলো দিয়ে বেগুনি ভাজলে তুই অসুস্থ হয়ে পড়বি। যা, এগুলো এখন ফেলে দে, তোকে নিয়ে আর পারি না। মা, তুমিও আমাকে বকা দিলে, বাঘ মামাও আমাকে বকেছিল, সবাই আমাকে বকা দেয়, কেউ আমার মনের কষ্ট বুঝতে পারে না। কি হয়েছে চম্পার মা? আমার মেয়েটার সাথে এমন করে কথা বলছো কেন? তোমার মেয়ে একটা নষ্ট পচা বেগুন নিয়ে এসে বলে এগুলো দিয়ে বেগুনি ভেজে দিতে। আচ্ছা তুমি বলো তো, নষ্ট বেগুন দিয়ে বেগুনি ভাজলে তো পেট অসুস্থ হয়ে পড়বে। মা চম্পা, তুই তো দেখছিস এই বেগুনগুলো নষ্ট পচা, আর তোর মা যদি এই বেগুনগুলো দিয়ে তোকে বেগুনি ভাজা করে দেয় তাহলে তো তোর পেট খারাপ করবে, আর পেট খারাপ করলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দিতে আসবে, তখন তো তুই ব্যথা চিৎকার করবি। আর দেখ মা, আমাদের গ্রামে দুর্ভিক্ষ চলছে, যার কারণে কোনো ফসল হয়ে হচ্ছে না। তোকে আমি কথা দিচ্ছি রে মা, আমাদের এই গ্রামের দুর্ভিক্ষ শেষ হলে তোকে আমি বেগুনি কিনে খাওয়াবো, মন খারাপ করিস না রে মা। আচ্ছা বাবা, ঠিক আছে, বেগুনগুলো ফেলে দিচ্ছি, তোদের যখন নিয়ে এসেছি
তাহলে তোদের ঘরে ফেলে দেই। ছোট মেয়ে চম্পা কত মন খারাপ করে ঘুমিয়ে পড়েছে। ওরে পবিত্র চোখের জল, আমি আর সইতে পারছি না। ওরে পোকা ধরা বেগুনের বীজরা, তোরা এই ঘরের চালের মায়ায় বড় হয়ে ওঠ। তোরা আর পোকা ধরা বেগুন থাকবি না, তোরা হয়ে উঠবি অলৌকিক গাছ। তোরা হবি এক একটা সোনার বেগুন। ও মা, দেখো আমাদের ঘরের চালে কত সুন্দর বেগুন গাছ হয়েছে। হ্যাঁ রে চম্পা, তাই তো দেখছি। এটা আবার কিভাবে সম্ভব? তুই এত করে আবদার করেছিস বলেই সৃষ্টিকর্তা তোর মনের আবদার পূরণ করেছে। ফেলে দেওয়া পচা বেগুনগুলো থেকে এত সুন্দর সুন্দর সোনার বেগুন ধরেছে। হ্যাঁ গো গিন্নি, বাজারে বেগুনের যে দাম, তাতে গরিব পশুরা কিনে খাওয়ার তো দূরের কথা, বেগুনের ধারে পর্যন্ত যেতে পারছে না। তাই আমি ঠিক করলাম বেগুনগুলো বাজারে গিয়ে সস্তা দামে বিক্রি করব, যাতে গরিব পশুরা খেতে পারে। হ্যাঁ গো, আর দেরি করো না। তুমি এই বেগুনগুলো নিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে এগুলো সস্তায় বিক্রি করে আসো, যাতে গরিব মানুষ বেগুন কিনতে পারে। আরে আরে, এই মিসকে শিয়াল এত সুন্দর সুন্দর বেগুন কোথায় পেল? ওদের তো কোনো জমি নেই যে চাষ করে নেবে। আর গতকালই তো ওর মেয়ে আমার কাছে হাত পাতছিল বেগুনি খাওয়ার জন্য। এক রাতে কি হয়ে গেল, বিষয়টা দেখতে হবে। আরে আরে, এ কি, ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুনি কোথায় থেকে এলো? মাঝে মাঝে দেখছি আবার সোনার বেগুন। না না, আমি আজকে রাতেই এই বেগুনগুলি চুরি করব আর বাজারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করব। দুষ্ট বাঘ, তুই অনেক লোভী। তোর এই মনের আশা কখনোই পূরণ হবে না। তুই নিষ্পাপ মেয়ে চম্পাকে বেগুনি খেতে দিয়েছিলি না? তুই চম্পাকে পচা বেগুন দিয়েছিলি, আর এখন চম্পার সোনার বেগুন গাছে লোভ দিয়েছিস। এজন্য তোকে শাস্তি পেতে হবে। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনোই বেগুনের দিকে হাত বাড়াবো না। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, জ্বরে যাচ্ছি, আমাকে বাঁচাও বাঁচাও।